যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, জান্নাত বরাবর ঈমানও যার থাকবে, সে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত পাবে। সে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, কত গুণ বড়? 10 গুণ বড় একটা জান্নাত পাবে। তো আল্লাহ পাক এই ধরনের লোকগুলোকে বলবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে তোমরা যা কিছু দেখছো এগুলো সব তোমাদের। তারা বলবে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে যা দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, আপনার সৃষ্টির মধ্যে আর কাউকে এত পরিমাণ নিয়ামত দেন নাই। এত খুশি হবে, এত পরিমাণ আল্লাহ পাক তাদেরকে দান করবেন, এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। অথচ তারা হবে সর্বনিম্ন মানের জান্নাতি। আর যাদের জান্নাত আরো উঁচা হবে, আরো উপরের লেভেলের হবে, তাদের জান্নাত কত বড় হবে কল্পনা করা যায়? তবে জান্নাতের মধ্যে চাই নিচের স্তরের জান্নাতি হোক, চাই মধ্যম স্তরের জান্নাতি হোক, চাই উচ্চ স্তরের জান্নাতি হোক, কারো মধ্যে আফসোসের কোনো সুযোগ থাকবে না, আফসোস করার কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটা বাজার হবে। কি হবে? বাজার। প্রতি শুক্রবার এই বাজারটা মিলবে। জান্নাতের মধ্যে কোনো বার নাই। এই যে আমরা শনি, রবি, সোম, মঙ্গল গণি, এই ধরনের কোন দিন থাকবে না। দুনিয়ার হিসাবে শুক্রবারে যে সময়টা পড়ে, ওই সময় একটা প্রতি সপ্তাহে একদিন ওই বাজারে যাবে। ওই বাজারে একে অপরের সাথে সাক্ষাৎ হবে, কুশল বিনিময় করবে। কেমন আছেন, আপনার জান্নাতের কি অবস্থা, আপনার সুখ শান্তির কি অবস্থা, আরো কত কি। একজন নিম্নমানের জান্নাতি একজন উচ্চ মানের জান্নাতির সাথে সাক্ষাৎ হবে। তো নিম্নমানের জান্নাতি দেখবে যে যার সামনে সে দাঁড়িয়ে কথা বলছে, অন্য উঁচু মানের জান্নাতি, তার শরীরের পোশাকটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, তার শরীরে যেটা আছে তার চেয়েও ভালো। এই কথা যখন তার মনে আসবে, মনে আসতে দেরি, সাথে সাথে সে দেখবে তার গায়েটা ওইটার চেয়েও ভালো। কারণ জান্নাতের মধ্যে আফসোস করা, ব্যথা পাওয়া, পেরেশান হওয়া কোন সুযোগ নাই। আল্লাহ পাক সেই সুযোগ রাখেন নাই। মন যা চায়, মন যেভাবে চায় সেভাবেই করতে পারবে, সেভাবেই চলতে পারবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা জান্নাতের মধ্যে তোমাদের অন্তরে যা আসবে তাও পাবে, মুখ ফুটে যা চাইবে তাও পাবে। ওখানে মেহমানের মতো থাকবে সব সময়।